কিশোরগঞ্জ জেলা সদরের খিলপাড়া বরুঙ্গা চরের বাসিন্দা রতন মিয়া কিছুদিন আগে তাঁর এক আত্মীয়ের বিয়ের কথা চূড়ান্ত করতে বাড়িতে আসেন পাত্রপক্ষ। তবে বাড়ির পাশে ময়লার ভাগাড় ও দুর্গন্ধ সহ্য করতে না পেরে কেটে পড়েন পাত্রপক্ষ। রতন মিয়ার অভিযোগ, ময়লাযুক্ত এই পরিবেশে কেউ আত্মীয়তা করতে চান না। দ্রুত এই দূষিত পরিবেশ থেকে মুক্তি চান তারা। 2021 সালের মে মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বর্জ্য ব্যবস্থাপনায় 4 একর জমিতে প্রায় 10 কোটি টাকা খরচে বানানো হয় স্যানিটারি ল্যান্ডফিল, যেখানে বসানো হয়েছে অত্যাধুনিক পাম্প ও ফিল্টার মেশিন, যা দিয়ে বর্জ্য থেকে ময়লা পানি বিশুদ্ধভাবে আলাদা করা যাবে। প্রক্রিয়াজাত শেষে এই বর্জ্য রূপান্তর হবে জৈব সারে। 2022 সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে বুঝিয়ে দিলেও এখনও চালু হয়নি প্রকল্পটি। পৌরসভা বলছে, অর্থ সংকট ও লোকবল না থাকায় এটি মুখ থুবড়ে পড়েছে। পরিকল্পনা আছে, আমরা যেহেতু 27 কোটি টাকার আমরা একটা প্রস্তাবনা পাঠাইছি পিডি অফিসে, যদি স্যাররা অনুমোদন দেন তাহলে আমরা রিসাইক্লিং, সেগ্রিগেশনে যা যা করতে হয় ইত্যাদি আমরা কাজ করবো ইনশাল্লাহ। ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 25 ট্রাক বর্জ্য ফেলা হয়। ময়লার স্তূপ ছড়িয়ে পড়েছে প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে। অল্প বৃষ্টিতেই এই আবর্জনা ভেসে যায় সড়ক ও ফসলি জমিতে। এতে দুর্ঘটনা বাড়ছে, উর্বরতা কমছে জমির। আপনি মাহফিল লাগেল তো আমরা বাতি গাইতারি না, কথাটা বুঝুন, এক করে ফুটতারি না, ঘুমাইতারি না, দুর্গন্ধ, অনেক অসুবিধাতে আমরা আছি ময়লার কারণে। পৌরসভার থেকে ময়লা আইনা ফালতে আছে, এরা কইছি ময়লা আনতে কিন্তু উঠে নেয় না। এই গন্ধের কারণে আপনার নাক ধরে রাখতে হয়, মুখ বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট অনেক সমস্যা হয়। এদিকে পৌর প্রশাসক জানালেন, বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পার্মানেন্ট সলিউশন করার জন্য আমরা ওখানে যাতে কেউ বর্জ্য রাস্তার উপর না ফেলে সেক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। পৌরসভার কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এখানে সচেতনতামূলক প্রোগ্রাম সহ আমাদের তদারকি বৃদ্ধি করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কর্তৃপক্ষের আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, স্থানীয়রা চান ময়লা ডাম্পিং করে দ্রুত সমস্যার সমাধান। মশুর কায়েস, এখন, কিশোরগঞ্জ।